চার ব্যক্তির মাপ হবে না। একজন যে এই রমজানেও মদ খায়, এই রমজানেও মদ খায়, ওর মাপ হবে না। এই রমজানেও যে নিশা খায়, এই রমজানে কি নিশা বিক্রি হয় না? মাদক বিক্রি হয় না? বাবা পাওয়া যায় না? হ্যাঁ, ডাইল নাই, সব আছে, রমরমা ব্যবসা চলতেছে। এই রমজানও চলতেছে। প্রথম হলো মাদক, যারা মাদক ব্যবহার করে ওদের মাপ হবে না। যারা মাদক শুধু ব্যবহার করে না, যারা মাদক বিক্রি করে ওরাও এটার ভিতরে, যারা মাদক বহন করে ওরাও এটার ভিতরে, যারা মাদক শেল্টার দেয় ওরাও এটার ভিতরে, যারা শেল্টার দেয় ওরাও এটার ভিতরে। আজকেই পড়তেছিলাম যে ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্যের সংখ্যা খুব কম হবে। খুব মাত্র 60,000। কত কত? তাহলে বুঝা গেল, এটা বুঝানোর জন্য বলতেছি, কিন্তু আমাকে চালনি আছে 12টা। কয়টা? আমাদের তাঁতিবাজারে যারা মুক্তার ব্যবসা করে ওদের এখানে চালনি আছে, চালনি তো 12 নাম্বার পর্যন্ত আছে, এরও বেশি আছে, আরো বেশি আছে চালনি। ওটা তামার চালনি হয়। তো চালতে 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 একবারে 12-14 নাম্বারে যায়, যেটা চালনিতে থাইকা যায় ওটা ব্যবহার হয়। মুক্তার ভিতরে ক্যালসিয়াম আছে, ওটা ডাক্তাররা নিয়ে যায়, হেকিমরা। তো ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্য যদি 60,000 হয়, তাহলে বোঝা গেল 250 কোটি মুসলমান। চালতে চালতে মনে হয় এই কটাই মুসলমান বাঁচবে, বাকিগুলা সব কি? আপনি আর আমি কোন পাল্লায় আছি? অনেকে তো দেখি হাক ডাক খুব দেয়, ইমাম মেহেদী আলাইহিস ইসলামের সৈন্য চলে যাবে। এখন চালনিতে টিকমু কিনা এটা না বিষয়, ঠিক না? চালনিতে চালনিতে আমাকে কাছে মাঝে মাঝে তাঁতি বাজারে নিয়ে আসে। আমার একবার মনে আছে, এক বেটায় বিরক্ত করতে 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 কোনো মতে রাজি হয়েছি যে আচ্ছা আপনি নিয়ে আসেন একদিন। তো মনে হয় 10 খাতার ভিতর থেকে, খেতা বোঝেন? খেতা, এই কাপড়ের মোটা মোটা কাপড় থেকে বাইর করতে 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 তারপরে যে পাথর বাড়ি করছে। তো বাইর করার পরে দেখতেছি এটা 2 নম্বরও না, 22 নম্বরেরও পড়ে। আমি কই যে 3-4 সপ্তাহ পর্যন্ত আপনি বিরক্ত করলেন, কয়টা হুজুর রোদের ভিতরে নিলে 100 কালার হয়, আমি কি 300 কালারও হইতে পারে, কিন্তু আপনি যেটা কয়া এটারে এতগুলো পুলিশ গার্ড দিয়ে নিয়ে আইছেন, খেতা মানি পুলিশ গার্ড দিয়ে নিয়ে আইছেন, এটা তো কোনো পাথরের জাতেই পড়ে না। আপনি তো আমারে শুনাইছেন এরকম যে তাঁতি বাজারটা আজকে কিনা লাইবেন। বুঝছেন তো? ঠিক এরকমই, মাত্র যদি 250 কোটির ভিতরে 60,000 হয়, তাইলে আপনি আর আমি চালনিতে থাকবো না থাকবো না, এটা চিন্তা করে। তো যেটা বলতেছিলাম, রমজানে 4 ব্যক্তির মাফ হবে না। 1 নম্বর যারা মাদকের সাথে যাদের সম্পর্ক, নিশার সাথে যাদের সম্পর্ক, নিশার সাথে। দ্বিতীয় যারা মা বাবাকে কষ্ট দেয়,
যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় ওই সন্তানের মাফ হবে না, এই রমজানও হবে না। ভালো মতে বোঝো যুবকরা, যেই সন্তান মা বাবাকে কষ্ট দিল ওর মাফ হবে না। আর যদি একবার সিল লেগে গেল ধ্বংসের, তো এই সিল আর কোনোদিন উঠবে না। যেমন মাগফিরাত হয়ে গেলে আর কোনোদিন শাস্তি দেন না, ঠিক এরকম কিন্তু সিল লেগে গেলে আর কোনোদিন সিল উঠবে না। বড় চিন্তার বিষয়। মা বাবাকে যারা কষ্ট দেয় ওদের মাগফিরাত হবে না। মা বাবাকে যারা কষ্ট দেয় ওদের মাগফিরাত হবে না, ওদের মাগফিরাত হবে না। দ্বিতীয়, মা আর বাবার পক্ষ থেকে যত আত্মীয় আছে এদের সাথে যাদের সম্পর্ক ভালো না, মায়ের পক্ষ থেকে আবার বাবার পক্ষ থেকে। মায়ের পক্ষ থেকে কতটুকু? খালা আছে, মামু আছে, খালা তো ভাই আছে, মামা তো ভাই আছে, বোন আছে, এতটুক পর্যন্ত। বাকিগুলা তো খুঁজে পাওয়াও যাবে না। এরকম বাপের পক্ষ থেকে এদের সাথে যাদের সম্পর্ক ভালো না, যারা সম্পর্ক ভালো রাখে না, এদেরকেও মাফ করবেন না। চতুর্থ, যাদের দিল পরিষ্কার না, দিল দিল পরিষ্কার না, দিল দিল পরিষ্কার না, বোঝেন? আরে বোঝেন না কি? দিল কি? দিল পরিষ্কার না মানে কি? হিংসা বিদ্বেষ যাদের মনে, যারা বিদ্বেষ রাখে, হিংসা রাখে। হ্যাঁ, কর্মের সাথে রাখা যেতে পারে, এই অনুমতি আছে। কেউ গুনার কাজ করে তার কর্মের সাথে আপনি বিদ্বেষ রাখেন, কিন্তু ব্যক্তির সাথে না, ব্যক্তির সাথে না। হ্যাঁ, যার দিল পরিষ্কার না, এই জন্য 3 দিন পর্যন্ত গ্যারান্টি পাইছে, জান্নাতি জান্নাতি জান্নাতি। বলছে তুই কি কামল করস? কয় কিচ্ছু না, ঘুমানোর সময় দিলটা পরিষ্কার ঝাড়ু দিয়া ঘুমাই, ঝাড়ু দিয়া। তো এই 4 দল এই রমজানও মাপ পাবে না। তো আমার কথা শুরু ছিল মূল্যায়ন করলে মূল্যায়িত হব, বিদায় চিন্তা করা উচিত। 16 রোজা চলে যেতেছে, রহমতের পর্ব চলে গেল, রহমতের পর্ব চলে গেল, মাগফিরাতের পর্ব আসলো, ওটাও চলে যেতেছে। বাকি সামনে নাজাতের পর্ব আসবে। বললাম না, গত জুমার আগের জুমায় মনে হয় বলছিলাম যে রহমতের পর্ব কেন? রহমতের পর্ব ছিল যেন আমার ভিতরে গতি বাড়ে, গতি। পোলাপানে দেখবেন ইদানিং কিছু খেলনা বাইরিছে, খেলনা, চাক্কাওয়ালা খেলনা, গাড়ি। তো এটারে মাটির ভিতরে কি করতে হয়? চাক্কারে উল্টা উল্টা করতে হয়, ঠিক না? ছেড়া দিলে এটা স্পিরিটে এমন চলে যায়, সামনে যা পায় ওটার লোকই বাড়ি খায়, ঠিক না? হ্যাঁ, কি প্রথম পর্ব ছিল আমাদের স্পিরিট বাড়ানোর জন্য। রহমতের 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য, স্পিরিট বাড়ানোর জন্য, ভিতরে শক্তি নেওয়ার জন্য, যে বাকি 20 দিন যেন স্পিরিটে চলে, একাগ্র চিত্তে চলে। বাকি 20 দিন তারপরে একটু সুযোগ দিছেন, একটু সুযোগ দিছেন
যে দ্বিতীয় 10 দিনও একটু নড়াচড়া করতে পারো, যদি কিছু বাকি থেকে যায় একটু নড়াচড়া করতে পারো, কিন্তু শেষ 10 দিনে যেন নড়াচড়াও না হয়। এতেকাফ বিলকুল পুরা মুসলিম দুনিয়া জমা যায়, সব এতেকাফে ঢুকা যায়। দুনিয়াবি কাজ কাম তো ছাড়বে, দুনিয়াবি কথা পর্যন্ত যেন ছেড়ে দেয়। শেষ 10 দিন যেন এতেকাফ, নারীরা ঘরে, পুরুষরা মসজিদে, এতেকাফে ঢুকা যায় সব। কেননা শেষ 10 দিন যেন এতেকাফ। তো প্রথম 10 দিনে স্পিরিট গ্রহণ করতে পারে নাই, ফুয়েল নিতে পারে নাই, শক্তি অর্জন করতে পারে নাই, যার কারণে প্রথম ধাক্কায় যতটুকু হয়েছিল ওটা অটো ধাক্কায়, অটো রমজানের চাঁদের ধাক্কায় যতটুকু হয়েছিল প্রথম 2-3 দিন, তারপরে ওটা আস্তে আস্তে কমতে 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 এখন 16 তারাবিতে আইসা দেখা যায় অর্ধেক মসজিদও হয় না। ঠিক না? কয়জন হয় এই মসজিদে? উঠতে গেলে 100 জন হইতে পারে, 100 জনও হয় না। ওই যে হাফেজ সাহেব, ইমাম সাহেব কইতেছে 100 জনও হয় না। ওই চাঁদের ধাক্কায় যেটা হয়েছিল ওটা বাইরে গেছে। স্পিরিট বাড়বে তো, সংখ্যা বাড়বে তো, আরো কমছে। বলেন তাইলে আপনাদের উপরে আমাদের উপরে অপারেশন হবে না তো কি হবে? এটাই তো হইতেছে অপারেশন। যা দেখতেছেন সব অপারেশন হইতেছে। কেননা বললাম না, মানবা তো ইজ্জত দিমু, মাথায় রেখা পালমু, মাথায় রেখা কোরআনে আছে। হুকুম মানবা তো মাথায় রেখা পালবো, মাথায় কোরআনে আছে। উলাইকা লাহুমুল আমান লাহুম রিজকুন কারীম আনতুমুল আ'লাউনা। সব কোরআনের শব্দ। আল্লাহর ওয়াদা ছিল মাথায় রেখা পালবে। আর যদি তা না করলা, তাইলে দ্বিতীয় অপশন হলো তোমাদেরকে পবিত্র করার জন্য ওয়াশ করতে হবে। আর ওয়াশের পদ্ধতি 2টা, একটা হলো ভূমিকম্প আর একটা হলো গণহত্যা। তোমাদেরকে কেক কাটার মতো মানুষ কাটবে, কেউ কিচ্ছু বলবে না। কেক কাটার মতো কাটবে, কেক কাটার মতো তোমাদেরকে কাটবে। মানুষ যেন আনন্দ ফুর্তি করে কেক কাটে, হ্যাঁ, পোস্তা দিয়ে হাতে তালি দেয়, ঠিক তোমাদেরকে কাইটা হাতে তালি দিবে। আমার কথা মিলায় দেখেন মিলে কিনা। এটা দ্বিতীয় অপশন। প্রথম অপশন ছিল মানা, যখন মানবা না তো দ্বিতীয় অপশন তোমাদেরকে কচু কাটা করব, কচু কাটা। কেক কাটবে তোমাদেরকে বানাবে কেক, আর দুনিয়া কাটবে তোমারটা। আবার তোমাদেরটা খাইয়েই কাটবে, তোমাদেরটা খাইয়েই কাটবে। আমাদের শিক্ষিত সমাজ, হ্যাঁ, যারা নিজেদেরকে শিক্ষিত বলে, ওদেরকে যে জিজ্ঞেস করে দেখেন, ওরা পাবেও না শিক্ষিত, কিন্তু আল্লাহ ভাবনা শক্তি ওদেরকে দেয় নাই। সমস্ত মুসলমানের পয়সা যাদের হাতে, ওরাই মুসলমানকে কেক বানায়া কাটতেছে, সালগেরা বানাইতেছে। সালগেরা বোঝেন? বোঝেন না কি সালগেরা বোঝেন? জন্মদিন মানাইতেছে, জন্মদিন।
এটা একটু উর্দু শব্দ, ডাকায়েরা বোঝে, সালগেরা। জন্মদিন মানাইতেছে, মুসলমানরে কেক বানায়া কাইটা জন্মদিন বানাইতেছে, অথচ ওদের কাছে সব টাকা পয়সা মুসলমানের টাকা, সব মুসলমানের সম্পদ ওদের কাছে জমা। কি সুইস ব্যাংক মনে হয় গুলিস্তানে, ঠিক না? গুলিস্তানে না, নাহলে ফার্ম গেটে তো ওই বই, ঠিক না? সুইস ব্যাংক কোন জায়গায়? ফার্ম গেটে না, কোন জায়গায়? সব টাকা ওদের কাছে। আরব গো তেল বেচা সব টাকা ওদের কাছে, ওগো ব্যবসার সব টাকা ওদের কাছে। ওই টাকা দিয়ে সব বানাইতেছে, কেক কিনা আবার ওই টাকা কাটতেছে। আল্লাহ হিতাহিত জ্ঞান পর্যন্ত আমাদের নষ্ট করে দিছে। আল্লাহর এরকম কোনো আদেশ নির্দেশ নিষেধ নাই যেটা মানুষকে দামি বানানোর জন্য না, প্রত্যেকটা মানুষকে দামি বানানোর জন্য। বিদায় একটা কথা চিন্তা করা উচিত, রমজান আসলো, আজকে মনে হয় 16 রোজা, 17 তারাবি হবে আজকে। দ্বিতীয় পর্ব পড়ায় শেষের দিকে, 16 রোজা আজকে, আর 4 রোজা আছে, 4 দিন আছে। কিন্তু প্রশ্ন হলো, এত মূল্যবান রমজান আসলো, কিন্তু আমি এটাকে এটা তো মূল্যবান, আমি মূল্যায়ন করলাম কতটুকু? যে রমজান দ্বারা আমি মূল্যায়িত হব, আমি এটাকে মূল্যায়ন করলাম কতটুকু? আমি কতটুকু এটাকে মূল্যায়ন করলাম? রমজানকে কতটুকু মূল্যায়ন করলাম? কেননা রমজান মূল্যবান, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। রমজানকে যত আমি মূল্যায়ন করব, তত আমার মূল্য বাড়বে। এই জন্যই তো বলা হয়েছিল যে তসবিহাত 1000 গুণ বেড়া যায়, ফরজ 70 গুণ বেড়া যায়। প্রত্যেক নফল ফরজের সমতুল্য হয়। সমস্ত ইবাদত এই মাসে বহুত গুণে বেড়া যায়। নফল যখন ফরজের সমতুল্য হয়, তাহলে এর উপরে তো কোনো স্তর নাই, আর কতটুক বাড়বে? এরকম জান্নাত নেওয়া বিলকুল সহজ করে দেন, নিচে আনতে সহজ করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছে, খেজুরের একটা টুকরায় নিয়ে আসছে, জান্নাত সহজ করতে করতে। কিন্তু প্রশ্ন হলো, আমি মূল্যায়ন করলাম কতটুকু? চলে তো যেতেছে 16 দিন, আমি কতটুকু মূল্যায়ন করলাম? ভালো মতে বুঝি, কিন্তু মুসলমানের সামনে আল্লাহ 2টা অপশন রাখছে এই দুনিয়াতে। উম্মতে মুহাম্মাদি, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছেন। সুবহানাল্লাহ পড়েন, আগে বোঝেন, বুঝা পড়ে প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ পড়েন। এই উম্মতের সামনে আল্লাহ অপশন রাখছেন, হয়তো মানবা
মূল্যায়ন করবা, কেননা তোমাদেরকে মূল্যবান বানানোর জন্য আমল দেওয়া হয়েছে। আমলকে মূল্যায়ন করবে, তোমার মূল্য বাড়বে। এটা একটা অপশন। দ্বিতীয় আরেকটা অপশন আছে, যেটা এখন সারা দুনিয়ায় চলতেছে। যতই অন্যের উপরে আঙ্গুল উঠাই না কেন, প্রত্যেকে একটু চিন্তা করি নিজের কর্ম নিয়া। আমি যদি চিন্তা করি আমার কর্ম নিয়া, তাহলে আমার কর্ম যদি এরকম হয়, তো আমার চেয়ে যারা নিচের লেভেলের আছে ওদের কর্ম কিরম হবে? মনে করেন উদাহরণস্বরূপ একটা দাড়িওয়ালার কর্ম যদি খারাপ হয়, তো দাড়ি ছাড়াওয়ালার কর্ম কিরম হবে? কি কোন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কর্ম যদি খারাপ হয়, যে মাঝে মাঝে পড়ে ওর কর্ম কিরম হবে? আর যে একবারে পড়ে না ওর কর্ম কিরম হবে? একটু ভাবি, যে প্রত্যেকে ভাবলে বোঝা যাবে যে আমার কর্মটা কিরকম। প্রত্যেকে ভাবলে বোঝা যাবে। যেই বালেগ হয়েছে সে যদি ভাবে যে আমার কর্মটা কিরকম, আমার কর্ম যদি এরকম হয়, আমি আমারটাই ভাবতেছি, একটু আগে আমারটাই ভাবতেছিলাম যে আমার কর্মই যদি এরকম হয়, তা আমার মুসল্লির কর্ম কিরম হবে? কারণ আমার কর্ম তো আমি জানি, কেউ না জানুক আর জানুক আর না জানুক, কেরামান কাতেবিন তো জানেই জানে, ঠিক না? আল্লাহ তো। কিন্তু মানুষের মধ্যে তো আমার কর্ম আমি জানি, ঠিক না? তা জানি না। গুনাহ কিন্তু মানুষ বলে না, মানুষ নেক ভুলা যায়। দেখবেন আপনি 100 বার কারোর সাথে ভালো ব্যবহার করবেন, একদিন একটু খারাপ করে দেখবেন, এমনকি ঘরের স্ত্রীর লোকে করে দেখবেন, ওর সাথে সাথে বইলা ফেলবো তোমার থেকে তো কোনোদিন ভালো দেখলামই না। তো মানুষ কিন্তু ভালোটা ভুলা যায়, খারাপটা মনে রাখে। ভালোটায় মানুষের দিলে রেখা করে খুব কম, খারাপটায় মানুষের দিলের সাথে সাথে ঘাও বানায় ফেলে, জখম বানায় ফেলে, দাগ কেটে ফেলে। তো মানুষের গুনাহ মনে থাকে, নেক মনে থাকে না। প্রত্যেকে আমরা চিন্তা করি যে আমার অবস্থা কি। এই জন্য আল্লাহ অপশন এই উম্মতকে 2টা দিছেন। তোমাকে দামি বানানোর জন্য আমল দিছি, সুযোগ দিছি। মূল্যায়ন করবে তো মূল্যায়িত হবে, তোমাকে মূল্য দেওয়া হবে, তোমার মূল্য দেওয়া হবে, তুমি মূল্যায়িত হবে, সম্মানওয়ালা হবে। যেই স্তরে আসো ওই স্তর থেকে অনেক উপরে চলে যাবে। আর যদি তা না করলা, তাহলে একটা অপশন দিয়ে রাখছে, যেটা আজকে চোখে দেখতেছি। মুসলমান যে কচু কাটা হইতেছে, আর সারা দুনিয়া যেরকম হাদিসে বইলা দিছে 1400 বছর আগে। হ্যাঁ, তোমাদেরকে বাক কইরা নিবে, বাক কইরা। যেমন কেক কাইটা বাক কইরা নেয়, বাক কইরা নেয় না, না খাবলায় খাবলায় খায়। প্রথমে কি করে? টুকরা টুকরা করে, ঠিক না? হ্যাঁ, তারপরে কি করে? তারপরে খায় না গপ গপ করে? গপ গপ বোঝেন? আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে তোমাদেরকে প্রথমে ভাগ করবে, তারপরে তোমাদেরকে খাবে। যেমন খাইতেছে, আর কি দেখাইব চোখে আঙ্গুল দিয়া?
এটাকে আরেক শব্দে আল্লাহ রসুল বলছে, এটা আল্লাহর অপশন। তোমাদের গণহত্যা হবে, গণহত্যা। সুস্বাদু খানার জন্য যেরকম ভাঙ্গা পড়ে, এরকম সবাই বাক্যরা নিয়ে তোমাদেরকে খাওয়ার জন্য ভাঙ্গা পড়বে আর খাবে। হত্যা হবে। সন্তানের সামনে মা বাবার হত্যা, মা বাবার সামনে সন্তানের হত্যা, ভাইয়ের সামনে ভাইয়ের হত্যা, বোনের সামনে ভাইয়ের হত্যা, এরকম হত্যা হবে। আর দুনিয়া এটাকে মানবতা বলবে। দুনিয়া এটাকে কি বলবে? মানবতা। ওই কোরআনের কথা সত্য, কোরআনের শত জায়গায় লেখা আছে, শত জায়গায় লেখা আছে। ফেরাউনের মতো মানুষও বলছে আমি নিরাপত্তা সৃষ্টি করতে চাই। মুসা আলাইহিস সালাম ফিতনা করতে চাইতেছে, আর আমি কি করতেছি? ইসলাহ করতে চাইতেছি। ইসলাহ, তোরা এটার নাম দিবে ইসলাহ। ইসলাহ নাম দিবে, ইসলাহ। ওরা সংশোধন নাম দিবে। শান্ত করতে চাইতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আল্লাহর অপশন এটা। এই উম্মতের জন্য এই দুনিয়ায় আল্লাহর অপশন। গত জুমাও বলছিলাম, মনে হয় না, এলা আগে বলছিলাম যে এই উম্মতের শাস্তি দুনিয়াতে দিয়া দিবে আল্লাহ। এই উম্মত আখেরাতে শাস্তি পাবে খুব কম, দুনিয়াতেই দিয়ে দিবে। যার কাছে ঈমান আছে, বিন্দু পরিমাণও যদি থেকে থাকে, ওকে শাস্তি এই দুনিয়ায় দিবে। আর যদি ঈমান না থাকে, তাইলে ওকে দুনিয়ায় শাস্তি দিবেন না, বরং শাস্তি ওইখানে দিবে। ওকে দুনিয়ায় শাস্তি দিবে না, ও শাস্তি ওইখানে। বলে মুসলমানের ঘরেও কি বেঈমান হবে নাকি? হ্যাঁ, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে। তোর শাস্তি তো আখেরাতে। কিন্তু যার ঈমান আছে, যে নিজেকে ঈমানদার মনে করে, ওর শাস্তি এইখানেই কমপ্লিট হবে। একটা হলো ভূমিকম্প, আর একটা হলো গণহত্যা, অহেতুক হত্যা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। বিদায় রমজান এত বড় মূল্যবান জিনিস, এত বড় রমজান। আমি রোজা বলতেছি না, রমজান বলতেছি, রমজান। কেননা রোজা আল্লাহ সমগ্র জাতিকে দিছেন। এখনো দুনিয়াতে যারা আছে, এরকম কোনো জাতি নাই যেই জাতি রোজা থাকে না। বুদ্ধিস্টরাও রোজা থাকে, হিন্দুরও রোজা থাকে, ওরা উপবাস বলে এটাকে। ওদের ওইখানেও রোজার সিস্টেম আছে। খ্রিস্টানেরও রোজা আছে, ইহুদিরও রোজা থাকে। আমাদের সমাজে শিক্ষিত লোকেরাও রোজা থাকে, যেটাকে ওরা ডায়েট কন্ট্রোল বলে। শরীরের সুস্থতার জন্য ওরা রোজা থাকে। হয়তো দেখা যাবে সকালে খাইছে আর ওই বিকালে খাবে, স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার জন্য, ওজন কমানোর জন্য। ওটারে ওরা ডায়েট কন্ট্রোল বলে। বড় বড় মনীষীরাও রোজা রাখে, ওটাকে ওরা অটোফেজি বলে। নিজের শারীরিকভাবে শোধন লাভ করার জন্য তো রোজা থাকে সব জাতি। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছে, কুতিবা
আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজার প্রথা কিন্তু অনেক পিছের থেকে চলে আসতেছে। আমি রোজা বলতেছি না, আমি বলতেছি রমজান। রমজান আল্লাহ কাউকে দেন না। রমজান তো আল্লাহ আমাদের কি দিছেন? এই উম্মতকে রমজান দিছেন। রোজা সবাইকে দিছেন, কিন্তু রমজান দেন না। এই মাসটা কাউকে দেন নাই। রমজান পাইলাম, আমি কতটুকু মূল্যায়ন করলাম। তাইলে কি আমাদের উপরে সত্য হইতে চলছে যে আল্লাহ রসুলের ওই কথা সত্য, বা কোরআন হাদিসের ওই কথা সত্য যে রমজান পাইল না, রমজান পাইল কিন্তু মাপ পাইল না। রমজান পাইল কিন্তু মাপ পাইল না। হ্যাঁ, না পাওয়ার 4টা দলও আছে, যে 4 দল এই রমজানও মাপ পাবে না। কয় দল? 4 দল এই রমজানও মাপ পাবে না। রমজান যদিও মাফের লেগেই আসছে, নাহলে মাগফিরাতের পর্ব হইতো কেন? রমজান যদিও নাজাতের জন্যই আসছে, নাহলে নাজাতের পর্ব হইল কেন? রমজান যদিও আমাদেরকে মূল্যবান বানানোর জন্য আসছে। রমজান বলা যায় এই উম্মতের জন্য বিশেষ না, একমাত্র তোহফা, একমাত্র পুরস্কার। শুধু এই উম্মতের জন্য না, রমজান এই উম্মতের জন্য একমাত্র, যেটা কোনো উম্মতকে জানানো হয় নাই। রমজান শব্দটা পর্যন্ত জানানো হয় নাই, এটা সিক্রেট শব্দ আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। এই উম্মতকে দিছেন, নাইলে এত পর্ব কেন বানাবে আল্লাহ? ইফতারির সময় মাপ না চাইলো বাইসা বাইসা এত সংখ্যক লোককে মাফ করবেন ডেলি। কজনকে মাফ করেন? 10 লক্ষ লোকের নিজের চয়েসে মাপ না চাইল। সারা বৎসর ইফতারির সময় যা করছেন এতগুলা আবার শেষ দিনে ঈদের রাত্রে মাফ করবেন। তাহলে 6 কোটি তো এখানেই হইল। 10 লাখ যদি হয়, কত? 1 মিলিয়ন যদি ডেলি হয়, ঠিক না? তাহলে 10 দিনে কত? হ্যাঁ, 1 কোটি না? 30 দিনে আবার ঈদের রাত্রে যদি সম পরিমাণ হয় 6 কোটি তো এখানেই মাপ। এটা তো মাপ চাওয়া ছাড়া মাপ। যাদেরকে আল্লাহ, যাদেরকে সিলেকশনে নিবেন, আসলে তো মাপ প্রথম দিনই করে দেন। হাদিসে আছে রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ রহমতের দৃষ্টি দেন। যাকেই এই দৃষ্টিতে দেখেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্যই তো শিখাইছিলেন, শিখিও না পড়িও না, এই জন্য শিখাইছিলেন 2 মাস শুধু পড়তে থাকবা, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। পড়তে পড়তে যদি কবুল হয়ে গেল, তাহলে চাঁদ উঠার সাথে সাথেই তোমার দিকে দৃষ্টি দিবে, তোমাকে আল্লাহ দেখবে। ওই দেখার সাথে সাথেই কাম হয়ে যাবে, চিরদিনের জন্য মাফ। তো চাঁদ উঠার সাথে সাথেই তো মাফ করে দেন।
তারপরও প্রতিদিন ইফতারে কিছু লোক সিলেক্ট হন 10 লক্ষ পরিমাণ, 10 লক্ষ পরিমাণ সিলেক্ট হন, যাদেরকে ইফতারির সময় মাফ করেন। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান একটু চিন্তা করি, 16 দিন তো চলে গেল, চলে যেতেছে, যে রমজান আসলো আমি মূল্যায়ন কতটুক করলাম। রমজান তো আমাকে মূল্যবান বানানোর জন্য আসলো, নাইলে ওই কথা সত্য হবে। আল্লাহর উপরে অভিযোগ করে কোনো লাভ নাই। বহুত মানুষ অভিযোগ করতেছে, আমরাও করি, সারা দুনিয়া করতেছে, মুসলমান করতেছে। গায়রে মুসলিম তো আল্লাহকে চিনি না, মুসলমানই অভিযোগ করতেছে। আল্লাহ কি অমুকটা দেখে না, তমুকটা দেখে না? আল্লাহ দেখে সব, আল্লাহ দেখে সব দেখে। কিন্তু আপনি বলেন আপনার আমার কর্ম কতটুকু ভালো? হ্যাঁ, রমজান আসার সাথে সাথে যেই গুনাহগুলা ছাড়ার কথা ছিল, কয়জন ওই গুনাহগুলা ছাড়ছে? এই জন্যই তো রমজান আসবে। 4 ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যদি তওবা না করলো, আর তওবার মতো তওবা না করলো। 4 ব্যক্তিকে মাফ করবে না। যে রমজানেও মদ পান করে ওকে মাফ করবে না, নেশা গ্রহণ করে ওকে মাফ করবে না। একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, এখনো মসজিদে জুতা চুরি হয় না? হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, কে করে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কে করে? হ্যাঁ, রমজানে চুরি মসজিদে। চাঁদ উঠার লগ তো সব অফ হয়ে যাওয়ার কথা ছিল। লাল লাইট জ্বললে যেরকম ট্রাফিক থাইমা যায়, রমজানে চাঁদ দেখা তো মুসলিম জগতে গুনাহ থাইমা যাওয়ার কথা ছিল, সব গুনাহ থাইমা। তো মেরে দোস্ত, রমজান দিল আর আপনি আর আমি মূল্যায়নই করলাম না, তো রমজানের পরে যদি বাটনা দেয় তো আপনি কেন অভিযোগ করবেন যে আল্লাহ কি দেখলো না? যেমন গ্রাম দেশের মহিলারা আছে, ধান সিদ্ধ করতে দেয় তো শুকাইতে দেয়। হ্যাঁ, শুকাইতে দিয়েই যদি বৃষ্টি আয়ে, আল্লাহ বুঝি আর সময় পায় না, ঠিক না? আমি তো একটা বললাম, ওরা 100টা বলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহও আল্লাহ। মাঝে মাঝে শুনি তো, এই যে গ্রামে যারা যায় ওনারা জিজ্ঞাসা করেন, ঠিক না? পাট রোদ্রে দিছে, ঠিক না? আর ঝুমঝুমে বৃষ্টি আসছে, ঠিক না? দুমায়া আল্লাহরে কইতেছে, ঠিক না? তাও চিল্লায় চিল্লায়। কি উচিত ছিল আরে উপরে উঠায় নিয়ে শুধু ছেড়া দেওয়া, যে যখন সময় পাই না তখন এইটাই করে দেই, কি কন? তারপরে পালতেছে, কি করেন? তো রমজানের পরে যদি আপনার উপরে বাটনা আসে, তা আপনি অভিযোগ করবেন কি করে? আমি তো দেখি অভিযোগের কোনো সুযোগ নাই, যেটা আমরা করতেছি, যে ফিলিস্তিন আল্লাহ কি দেখে না? এখন যা হইতেছে ইরানে, ইরাকে, বিভিন্ন দেশে, এটা কি আল্লাহ দেখে না? আবার অনেকজনে কয় ফেরেশতা পাঠায় না কেন? ওরে একটা চটকনা দিয়ে জিজ্ঞাসা করা দরকার, তোর আমলটা কেমন, এটা কো আগে। ফেরেশতা যে পাঠাইব, হ্যাঁ, দেখতে তো আমারে খুব সুন্দরী দেখা যায়, ঠিক না? হ্যাঁ, আমার ভিতরে কি এটা না আমি জানি, আমার ভিতরে কি, হ্যাঁ, এটা না আমি জানি যে ভিতরে কি অবস্থা। রমজান পাইল আর মূল্যায়ন করল না।
ওই জাতিকে বাঁচায় রাখা, এটা তো হাদিসই বলছে ওর বাঁচার কোনো অধিকার নেই। নাহলে কেন বলবে সমস্ত খায়ের থেকে বঞ্চিত, সমস্ত মঙ্গল থেকে কোথায় বঞ্চিত? এইখানে ওইখানে। যে সমস্ত খায়ের থেকে দুনো জায়গায় বঞ্চিত, ওর বাঁচার অধিকার কই? ও তো বাঁচার অধিকারই নেই, ওর তো বাঁচাই উচিত না। ও মরলেই কি বাঁচলেই কি, ঠিক না? হ্যাঁ, কি মাঝে মাঝে কয় না বাদাম্যা গুলারে, তুই বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি? হ্যাঁ, বাদাম্যারে কয় না, বউ ও স্বামী বাদাম্য হইলে কয় তুমি থাকলেই কি আর না থাকলেই কি? তুমি থাকলেও যেরকম, না থাকলো সেরকম। মা বাবা ও সন্তানরে বলে বাদাম্য হইলে, অকর্মা হইলে, অযোগ্য হইলে তুই থাইকেই কি লাভ আর না থাইকেই কি লাভ? তোর দুটোটাই সমান। তো যারা সমস্ত খায়ের থেকে বঞ্চিত, দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি, যে চির হতবাগা ও দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি। এই জন্যই তো আল্লাহ রমজানের পরে যদি কিছু আরো গোটা যায়, অভিযোগের কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই। আমরা দুধের দোয়া না, রমজান পাইলাম কিন্তু মূল্যায়ন করলাম না। দ্বিতীয় পর্ব চলে যেতেছে, আগামী শুক্রবার তো নাজাতের পর্বেই আসবে, এতেকাফ সামনে আসতেছে। উচিত ছিল গতি বাড়তে 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 এইখানে পৌঁছা যে শেষ 10 দিন ঢুকতে দেরি, সবাই জৈমা যেতে দেরি করে নাই। পুরুষ মসজিদে জমা গেছে। আগে নিয়ম ছিল, এখন নিয়ম আছে কিনা আমি জানি না। সৌদি আরবে আগে নিয়ম ছিল 18 রমজানে ছুটি হয়ে যেত, 18 রমজানে ছুটি। বাদশাহ ফাহাদের সময়, ফয়সালের সময়, আবদুল্লাহর সময় ছিল অনেক দিন পর্যন্ত 18 রমজানে ছুটি হয়ে যেত, 18 রোজায় ছুটি। এতেকাফে বসার জন্য সবাইকে সরকারিভাবে ছুটি হয়ে যেত। শুধু 2-3টা অফিস খোলা থাকতো, এছাড়া না। একটা হলো লেনদেন খাত খোলা থাকতো, একটা হলো প্রশাসনিক খাত খোলা থাকতো, এছাড়া সব বন্ধ। আমার মনে হয় 2-3 বার আমিও পাইছি। বাদশাহ ফাহাদকে 2-1 বার পাইছি যে এতেকাফ করতেছিল রমজান মক্কাতে। কেননা ওরা তো ওদের প্লেসের ভিতরে যেখানে এতেকাফ করে ওইখানে এতেকাফ হয়, শরীয়ত মতে কোনো নিষেধ না, এতেকাফ করছে। তো উচিত ছিল শেষ 10 দিন ঢুকার সাথে সাথে সব বন্ধ হয়ে যাওয়া, সব জমা যাওয়া, বাড়ায় দাও নাজাত। না পাইলে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। আবার যদি রমজান না পাইলাম, চিরদিনের জন্য হাতের থেকে ছুটে গেল। এই জন্য বলতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, আর যদি মূল্যায়ন না করি তাহলে আমি মূল্যায়িত হব না। রমজান দিছিলেন মূল্যায়ন করার জন্য, যে এই উম্মত যেন এতটুকু মূল্যায়ন করে যে আল্লাহকে খুশ করে দেয়।